ওয়ালাইকুম। আজ আমরা দেখব সিএসএস ফন্ট ফেজ। সিএসএস ফন্ট ফেজটা আসলে কি সেটা একটু সিনট্যাক্সটা একটু দেখে নিই। দেখুন, এটা হলো সিএসএস ফন্টের সিনট্যাক্স। তো আমরা এটা দ্বারা আসলে কি হয়, কিভাবে হয় সেটা একটু আমরা দেখব। তো চলুন আমরা ফন্ট ফেজটা আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করে দেখব যে কিভাবে এটা কাজ করে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কোড এডিটরে চলে যাই। লক্ষ্য করুন, আপনারা আমার টার্মিনালটা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি যেটা করেছি, নতুন একটা কমান্ড ইউজ করে আমি গিট হাবের ব্রাউন্সটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, কোড ডট স্পেস দিয়ে এন্টার দিলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হবে। এখানে লক্ষ্য করুন, প্রিভিয়াস পর্বের আমার কিন্তু কোডগুলো আছেই। তো এখানে আমরা ফন্ট ফেজটা অ্যাপ্লাই করতে পারি। তো চলুন আমরা এটার আউটপুটটা আগে দেখি। এটার আউটপুট দেখতে এইরকম দেখাচ্ছে। আপনারা পূর্বের পর্বগুলো দেখেছেন যে নর্মালি আমাদের ব্রাউজারটা এইরকম একটা আউটপুট দেখাচ্ছে। আমরা ফন্ট পেজটা আগে ক্রিয়েট করব। এর জন্য আমরা ব্যাক করে আমাদের কোড এডিটরে চলে আসলাম এবং আমরা এখানে লক্ষ্য করুন, ফন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। তো এর মধ্যে কি কি রয়েছে আমরা গুগল থেকে ডাউনলোড করে কয়েকটা ফন্ট ডাউনলোড করেছি। দেখুন, এইটা হলো, এটা ওপেন হবে না, এগুলো এখানে ওপেন হবে না, বাট এইখানে এগুলো হলো ফন্ট। তো আমি যদি প্রথমটা দেখি, এইটা প্রথমটা দেখুন, এইখানে কি লেখা আছে। আচ্ছা হ্যাঁ, প্রথমটা আমরা দেখি, দেখলে পুরোপুরি বুঝতে পারবো আসলে ফন্ট পেজটা কি। এটা ফন্ট লবস্টার রেগুলার টিটিএফ। এইখানে আমি দেখুন ফন্ট ডট সিএসএস একটা ফাইল ক্রিয়েট করেছি ফন্ট পেজটা ক্রিয়েট করার জন্য। তো আমরা যেটা করব, এই ফন্ট পেজ ফন্টটার মধ্যে চলে গেলাম, ফন্ট ডট সিএসএস চলে গেলাম। এখানে আমরা যেটা করব, প্রথমেই একটা @সাইন দিব এবং এর সাথে লিখে দেব ফন্ট পেজ। ফন্ট পেজ দিয়ে দুইটা কার্লি ব্র্যাকেট দিয়ে দেব। এখন আমরা এখানে লিখব যে আমরা কোন ফন্টটা ফন্ট ফ্যামিলি হিসেবে ব্যবহার করব। নামটা কি হবে, ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি হিসেবে আমরা প্রথম যেটা লবস্টার রেগুলার, আমরা লবস্টার ফন্টটা ইউজ করব। লবস্টার, ওকে, লবস্টার লিখে দিলাম। তো লিখে দিলেই তো হবে না, আমাদের এটা বলে দিতে হবে যে এই ফন্ট ফ্যামিলিটা আমাদের কি কি পাবে। তো আমরা আর একটা কাজ করব, এইখানে এসআরসি একটা অ্যাট্রিবিউট আছে। এর মধ্যে দেখুন এই লোকাল ফরম্যাট ইউআরএল। তো আমরা এই লোকালটা দেখব যে লোকালি আমাদের ফন্টটাকে কি বলে ডাকা হবে, কি নামে অ্যাপ্লাই করা হবে। তো আমরা সাধারণত লবস্টার, যেহেতু ফন্টের ফ্যামিলির নাম দিছি, এটাও লবস্টার দিব লোকালি এটা। এবং সাথে এইখানে দেখুন, লক্ষ্য করুন, ইউআরএল একটা ফাংশন প্যারামিটার বলেন। আচ্ছা, সমস্যা নেই, এটা ফাংশনই বলা যায়। তো এখানে আমরা ইউআরএলটা বলে দেবো যে আমাদের ফন্টগুলো কোত্থেকে পাবে, কোথায় আছে। আমরা এইখান থেকে বলবো আমাদের এই ডিরেক্টরির মধ্যে যেহেতু আছে, আমরা ফন্টের নামটা লিখে দিলেই হয়, লবস্টার রেগুলার টিটিএফ। এখানে সাজেশন দিছে, এটাই। এটা আমরা সেভ করব। ফাইলটা সেভ করার পরে কিন্তু আউটপুটে আমরা কিছুই দেখতে পাবো না, কারণ আমরা ফন্ট পেজটা কেবল ক্রিয়েট করেছি, অ্যাপ্লাই করিনি। আমাদের এখন যেটা করতে হবে, এই যে ফন্ট ডট সিএসএস ফাইলটা HTML এর সাথে লিঙ্ক আপ করতে হবে। এর জন্য যেটা করতে হবে, আমাদের লিঙ্ক ট্যাগ নিতে হবে, লিঙ্ক রিলেশনশিপ এটাতে। আচ্ছা, এটা স্টাইল শিটই দিতে পারে, কোনো প্রবলেম নাই, স্টাইল শিট। এবং আমাদের যেটা করতে হবে এখন, এখানে যেটা করতে হবে, আমাদের রেফারেন্সটা দেখাতে হবে, যে আমরা বলে দিলাম যে এইচ রেফ, আমাদের ফাইলটা কই আছে সেটা বলে দিতে হবে। আমাদের ফাইলটা আছে ফন্টস নামে একটা ডিরেক্টরির মধ্যে, ফন্টস
font.css। ওকে, আমরা এটা এখানে ক্লোজ করে দিলাম, সেভ করলাম। সেভ করার পরেও আমরা আউটপুটটা দেখতে পাবো না যতক্ষণ পর্যন্ত আমরা এটা অ্যাপ্লাই করব। আমাদের যেটা করতে হবে, এখানে আমরা এটা কানেক্ট করে ফেলেছি। এখন শুধু আমাদের এই ফন্টটা ব্যবহার করার পালা। ব্যবহার করার প্রথমেই আমরা যেটা করব, প্রিভিয়াস পর্বে আমরা যেটা করেছিলাম সেটা হলো আমাদের কোড এডিটরটা এক পাশে এবং আমাদের ব্রাউজারটা এক পাশে, তাহলে আমরা রিয়েল চেঞ্জটা দেখতে পারবো। তো সেটাই করে নিই। লক্ষ্য করুন এখানে আমি কিন্তু দুইটা পাশাপাশি করে দিয়েছি। তো আমরা এটা যে কোনো একটার উপর অ্যাপ্লাই করে দেখতে পারি যা আসলে আমাদের কাজ করে কিরকম ভাবে। আমাদের এইখানে দেখুন, এইটা নর্মাল আর্টিকেলের মধ্যে প্যারাগ্রাফ ফন্ট নাম এটা আছে, আর এইটা আমাদের P1 আছে, P2 আছে। আচ্ছা, আমরা কাজ করি এই P2টাকে 2 এর উপরে অ্যাপ্লাই করে দেখি আমাদের কি পরিবর্তনটা আসে। কপি করলাম ফাইলটা, কপি করে আমরা CSS এ চলে গেলাম। CSS ফাইল এখানে আমাদের আছে, এইটা আমরা ক্লাসটাকে এখানে পেস্ট করে দিলাম। কপি পেস্ট কেন করলাম, কারণ আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা যেটা করব সেটা আমরা এখন বলে দিব যে ফন্ট ফ্যামিলি, এটাকে ফন্ট ফ্যামিলি কি লিখেছি আমরা, লবস্টার। ওকে, আমরা এটা লিখেছি, বাট এখানে এখন সেভ করিনি। সেভ করার সাথে সাথে এইখানে এই 2 নাম্বার অর্থাৎ আর্টিকেলের পরে যেইগুলো প্যারাগ্রাফ আছে এর 2 নাম্বারটা এইখানে লক্ষ্য করুন নিচেরটা। এখানে আমি একটু সেভ করব, সেভ করলে আপনার আউটপুটটা বুঝতে পারবেন ঠিক মতো। আমি Ctrl+S দিয়ে সেভ করে দিলাম। দেখুন সুন্দরভাবে এই ফন্টটা কিন্তু চলে আসছে। এটা কিন্তু আমরা কোনো গুগলের কোনো ইউআরএলও ব্যবহার করিনি বা অন্য কিছু ব্যবহার করিনি, আমরা কিন্তু ফন্টটা আমাদের কম্পিউটারে প্রজেক্টে ডাউনলোড করে আমরা এইখানে কাজ করেছি। এইটা কেন করতে হয়, এটা একটা কিন্তু কোশ্চেন থেকেই যায়। কেননা অনেক সময় দেখবেন আপনাদের নেটওয়ার্কের দুর্বলতার কারণে ফন্টগুলো ভেঙে যায়, অন্যরকম দেখা যায়। তো ওই পারপাসে কথা চিন্তা করে আমাদের ক্লায়েন্ট বলে দিল যে ভাই আমার একটা কেনা ফন্ট আছে, আমি কিনে দিয়েছি তোমাকে, এই ফন্টটা তুমি প্রজেক্টে ব্যবহার করো। কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু আপনার দায়িত্ব। উনি শুধু বলে দেবে যে আমার এই ফন্ট, এই ফাইলটা নেও, এই ফন্টগুলো নেও, তুমি হলো আমার ক্লায়েন্ট, আমার প্রজেক্টে এটা ব্যবহার করে দেবো। তো এইভাবে কিন্তু আমাদের ফন্ট পেজ ক্রিয়েট করে আমাদের এটা ব্যবহার করতে হবে। তো এখন আমি চাইলে আর একটা ফন্ট পেজ ক্রিয়েট করতে পারি। আমাদের আর একটা ফন্ট আছে, ফন্ট এটা কি লিখবো, ফন্ট ফেস। ওকে, ফন্ট ফেস লিখবেন। এখন এফ শুধু লেখা আছে, কোনো প্রবলেম নাই। আমাদের এই ফন্টটার নাম হলো টিক্সটার রেজ। ওকে, আমাদের এখানে 2টা ভার্সন দেয়া আছে, কোনো সমস্যা নাই, এটা 2টা ক্যাটাগরি। আচ্ছা, আমরা এটা 2টাই কানেক্ট করব। তো আমরা একটু কাজ করি, এই কোড এডিটরটা একটু বড় করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তা আমরা বলে দিলাম যে আমাদের একটু দেখে দেখে করব, তাহলে ভুল হবে না। ট্রিক্সটার। ওকে, আমাদের ফন্টের নাম ট্রিক্সটার। আমরা যেটা করব, উপরের মতো আমরা লোকাল একটা ভেরিয়েবলের একটা নিয়ে নেব, যেটার মধ্যে বলে দিব যে আমাদের লোকালি ফন্টটাকে কল করতে যে নামটা ব্যবহার করব সেটা হলো ট্রিক্সটার। ওকে, এখন আমরা এর ইউআরএলটা বলে দিব। ইউআরএলটা কি, ইউআরএলটা হলো এইখান থেকে টিক্সটার রেজি TOTF, এটা হলো এক্সটেনশন। এটা আপনাদের ভয় পাওয়ার কিছু না, এটা হলো একটা এক্সটেনশন। 2টা এক্সটেনশন वाला ফন্ট আমাদের আছে। আর একটা আছে কি TTF। ওকে, এই 2টা আমরা এখানে কানেক্ট করে দিলাম। এখান থেকে 2টা দিয়েই ফন্ট পেজ আমরা ক্রিয়েট করলাম। এটা আমরা সেভ করলাম। সেভ করার পরে আমরা কিন্তু HTML মধ্যে অলরেডি আমাদের এই ফন্ট পেজের ফাইলটা কিন্তু কানেক্ট করে রেখেছি, কোনো প্রবলেম নাই। তো আমাদের যেটা করতে হবে, এখন এটা অ্যাপ্লাই করতে হবে। তো চলুন আমরা এটা অ্যাপ্লাই করে দেখি।
আগের পূর্বের মতোই আমাদের কিন্তু ফন্টটা এক পাশে, আমাদের কোড এডিটরটা এক পাশে এবং আমাদের ব্রাউজারটা এক পাশে, অন্য পাশে। আমরা এখানে এই উপরের প্রথমটার উপরে ফন্টের উপরে আমরা এটা অ্যাপ্লাই করব। তো এর জন্য আমাদের চলে যেতে হবে সিএসএস ফাইলে, সরি ফন্ট না, সিএসএস ফাইলে। এখানে আমরা বলবো যে আমাদের যে আর্টিকেলের মধ্যে ডট ফন্টস নামে যেই ক্লাসটা রয়েছে, সেটা এখানে এভাবেই হলো আপনারা ইউজ করতে পারবেন। আপনারা এটার উপর কোনো ফন্ট ওয়েট অ্যাপ্লাই করা যাবে না, কারণ এর একটাই হলো স্টাইল। আপনারা যখন রিয়েল লাইফে কাজ করবেন, এই ফন্টের কিন্তু অন্যান্য গুলো স্টাইল থাকবে, ওয়েট থাকবে, ফন্ট ওয়েট, বোল্ড থাকবে, লাইট থাকবে, ইটালিক থাকবে, অন্যান্য অনেক স্টাইল থাকবে। আমাদের এই ফন্টটা একটা স্টাইল। আমি একটু ডিফারেন্ট ফন্ট নেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের দেখানোর জন্য, ডিফারেন্সটা দেখানোর জন্য। এক ক্যাটাগরি ফন্ট নিলে হয়তো বা কিছুটা ডিফারেন্ট হবে বা আপনাদের বুঝতে কষ্ট হবে, এই জন্য আমি পুরোই অন্য স্টাইলের আর দুটো ফন্ট নিয়ে আমি আপনাদের প্র্যাকটিস করে দেখালাম যে এইভাবে ফন্ট পেজটা আমরা ইউজ করে কাজ করতে পারি। তো এই ছিল আমাদের আজকের ফন্ট ফ্যামিলি নিয়ে পুরো আলোচনা। আপনাদের এই আলোচনায় যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, আপনাদের আলোচনা বিষয়ের যদি ফন্ট পেজ ক্রিয়েট করতে, কানেক্ট করতে অথবা অ্যাপ্লাই করতে, আমাদের কোডে অ্যাপ্লাই করতে কোনো রকম প্রবলেম হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে নক দিবেন যে ভাই এটা পারতেছি না। অবশ্যই আমি আপনার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।